জীবনের ১ম এমন একটা রমজান মাস পার করছি, একটার পর একটা বিপদ, অসুস্থতা আমার ঘরে লেগেই আছে। মানে কি বলবো, ১ম এ শুরু হলো আমার অসুস্থতা দিয়ে, এরপরে আস্তে, আস্তে আমার হাসব্যান্ড অসুস্থ ছিল। তারপরে আমার নিজের শরীরটা পুরা রমজান মাসেই খুব খারাপ ছিল। এর মাঝখান দিয়ে আব্বু অসুস্থতা, হসপিটালে ভর্তি সবকিছু মিলে এই রমজানে কাউকে ইফতার করানো হয় নাই বাসার মধ্যে। বেসিক্যালি আমরা নিজেরাই দেখা যায় ইফতার বানাতাম না। খুব কিছু একটা বানানো হতো না। কারণ মানে হালকা পাতলা কিছু করেই আমরা ইফতারটা সেরে নিতাম। তো যাই হোক, রমজান একদম শেষের দিকে চলে এসেছে। ভাবলাম যে একদিন তো এটলিস্ট মানে আত্মীয়স্বজন কিংবা ভালোবাসার মানুষগুলোর সাথে একটা ইফতার তো এটলিস্ট করা যায়। তো যাই হোক, আমার ছোট ভাই বোনগুলা হচ্ছে আমার কাছে একটাই আবদার থাকে, যখনই ওদেরকে বলি খাওয়ার জন্য ওদের একটাই আবদার থাকে, সেটা হচ্ছে আমার হাতে ফ্রাইড রাইস, তারপরে হচ্ছে চিলি চিকেন আর চিকেন ফ্রাই। এই জিনিসটার আবদার ওদের কাছে সবসময় থাকে। ওরা বলবে যে না, অন্য কিছু করার দরকার নাই, আমাদেরকে তোমার হাতের এইটাই খাওয়াও। তো যাই হোক, বরাবর আমার ছোট বোন তো নাই, আমার খালাতো ভাইরা ওরা আমার হাতের এই চিলি চিকেন আর হচ্ছে ফ্রাইড রাইসটা খুব বেশি পছন্দ করে। তো ওই জন্য খুব একটা ঝামেলা করলাম না। আমি কি করলাম আজকে, ফ্রাইড রাইস, চিলি চিকেন আর হচ্ছে চিকেন ফ্রাই করে নিলাম, সেই সাথে একটু পায়েস আর হচ্ছে মহব্বতের শরবত। যদিও অনেক কিছু করার ইচ্ছে ছিল, কিন্তু আসলে একা হাতে এত কিছু করা সম্ভব হয় না। কারণ আমার আম্মু প্রচণ্ড অসুস্থ, আম্মুর দ্বারাও কোনো কিছু করা ওইভাবে সম্ভব হচ্ছে না। তো একা হাতে যেহেতু আমার শরীরটাও খুব একটা ভালো যাচ্ছে না, এই জন্য একা হাতে আমি আসলে যতটুকু পেরেছি আমি চেষ্টা করেছি। কিন্তু ইচ্ছা ছিল আরো অনেক কিছু করার। তো সেটা সম্ভব হয়নি। তারপরও আলহামদুলিল্লাহ যতটুকু পেরেছি। তো যাই হোক, আসলে আমি যেহেতু একা হাতে কাজ করছিলাম, আবার ভিডিও করা, শুট নেওয়া আসলে পসিবল হয়ে ওঠে না। তারপরে একটু র‍্যান্ডম ক্লিপ নিয়ে আমি হচ্ছে ভিডিওটা মেক করলাম। তো যাই হোক, এখানে হচ্ছে আমি মহাব্বতের শরবত মানে নিজে বানায় নিচ্ছি। তো একটা মজার ঘটনা হচ্ছে, আমি রমজানের ভিতরে একদিন আমার একটা মামার বাসায় গেছিলাম। তো আমি কিন্তু এর আগে মহব্বতের শরবতটা একদমই দেখতে পারতাম না। তো মামানির হাতে সেই মহব্বতের শরবত খেয়ে আমার এত বেশি ভাল লাগছে, এরপর আমি রমজান মাসে ২ বার ৩ বার বানাইছিলাম। আমার কাছে খুব ভাল লাগছে। তো যাই হোক, আমি এখানে হচ্ছে শরবতটা বানায় রাখছিলাম, তারপর হচ্ছে পায়েস বেড়ে রাখছিলাম, তরমুজ। যেহেতু ফ্রাইড রাইস কিংবা ইয়ে খাবার, তো এই জন্য আর ফল টল খুব একটা নিলাম না। শসা, খেজুর এগুলো নিলাম হালকা করে, আর হচ্ছে দই তো ছিলই, পায়েস ছিল। তো আলহামদুলিল্লাহ এখানে হচ্ছে আমরা মানে ফ্যামিলির লোকজন খাবো। সেই সাথে হচ্ছে আমাদের বাসার যে খাদেমা খালা, ওনাকেও বললাম যে আপনি হচ্ছেন স্পেশাল গেস্ট, আপনি আসবেন। কিন্তু খালা আসার পরে খালার এত লজ্জা, খালা আমাদের সাথে বসে নাই। খালা আরেক রুমে গিয়ে বসছে। খালারে বললাম, খালা আমাদের সাথে বসো টেবিলে। তো খালা আমাদের সাথে বসে নাই, খালা আরেক রুমে গিয়ে বসছে। এখানে আমি হচ্ছে ইফতার-টিফতার সবকিছু রেডি করে টেবিলে যখন করলাম, ওমা ওই মুহূর্তে দেখি আমাদের ডাইনিং স্পেসের যে ফ্যানটা আছে ওইটা নষ্ট হয়ে গেছে। তো কি আর করার, আমরা হচ্ছে খাবার-টাবার অন্য রুমে শিফট করে তারপরে ওখানে বসে উপরে নিচে বসে কোনোমতে খেয়ে উঠলাম। খাবার কি খেলাম সেটা বড় কথা না। বড় কথা হচ্ছে পরিবারের সবাই মিলে একসাথে বসে খাওয়ার যে আনন্দ, সেটা অন্য কোথাও পাওয়া যায় না। আজকের জন্য আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।